আরও একটা নিরামিষ দিনে কি কি রান্না করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে বৃহস্পতিবার, আজকে আমাদের বাড়িতে নিরামিষ হয়, একেবারে সম্পূর্ণ নিরামিষ। তো দেখো, প্রথমেই আমি করছি আলু পটলের তরকারি, যেটার মধ্যে আলু পটলটাকে একটু ভাজতে দিয়েছি তেলে, আর এদিকে বাটির মধ্যে আদা আর টমেটো কেটে গ্রেট করে নিয়েছি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর ভালো করে তারপরে একটু জল দিয়ে মশলাটাকে বানিয়ে দিয়ে দিয়েছিলাম। মশলাটাকে দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আলু পটলটাকে ভালো করে কষিয়ে রান্না করলে না খেতে কিন্তু বেশ ভালোই হয়। যারা আলু পটল খেতে পছন্দ করো না তারাও যদি একবার এইভাবে রান্না করে দেখো, খেতে কিন্তু খুব সুন্দর হবে। মানে বেশি ঝোল কিন্তু থাকবে না, এটা বেশ সুন্দর মাখা মাখা থাকবে, মানে রসা মতন হবে এটা। তো এবার আমি অল্প করে ঝোল দিয়ে দিলাম, ঝোলটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। আর তারপরে খানিকক্ষণ পরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। দেখো আলু পটলের কত সুন্দর হয়েছে না দেখতে। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে গরম ভাতের সাথে, নিরামিষের দিনে খুবই ভালো হয় এই রান্নাটা করলে। তো এই রান্নাটা করেছিলাম আলু পটলের তরকারি, মানে আলু পটলের রসা, আর তার সাথে সাথে করেছি কি সেটা তোমাদের দেখাই। তো আলু পটলটা একটু ঢেকে রাখলাম, আর এদিকে তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে সকালে জলখাবারে কী ছিল। খেতে খেতে আর্ধেকটা খেতে খেতে তোমাদের ভিডিওটা তুলছি, প্রথমে ভুলে গেছিলাম। গরম গরম রুটি ছিল, আলুর চচ্চড়ি ছিল, আর ছিল পায়েস। এটা ছিল আজকে সকালে জলখাবারে। এবার দেখো, আমি প্রেশার কুকারে না মুসুরির ডালটাকে সেদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে। এই ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কতগুলো চেরা কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে, আর দিয়ে দেবো কাঁচা আম। এই কাঁচা আম দিয়ে টক ডাল ভীষণ ভালো হয় খেতে। তো আমার লঙ্কাটা দিয়ে দিয়েছি, তারপরে আমি শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে ডালটাকে দিয়ে দিয়েছি। এবার বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু আমার টক ডাল রেডি হয়ে যাবে। তো এই ছিল আজকে নিরামিষের দিনের দুপুরের রান্না আর সকালের জলখাবার। তো কেমন লাগলো জানিও।